বর্তমানে প্রেম, বিয়ে এবং পারিবারিক সম্পর্কে ভাঙনের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। কিন্তু কেন? এক কথার উত্তর হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিভাবে সোশ্যাল মিডিয়া ধ্বংস করছে সম্পর্ক? অতিরিক্ত সময় ব্যয় এবং সংযোগহীনতা। যখন প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী একসঙ্গে থেকেও মোবাইলের স্ক্রিনে ব্যস্ত থাকে, তখন সম্পর্কের গভীরতা কমতে বাধ্য। ডিজিটাল কানেকশন যত বাড়ছে, বাস্তব সংযোগ তত কমছে। আগে সময় না কাটলেও একে অপরের সাথে গল্প করতাম, তার বদলে এখন দুজন দুটো মোবাইলে আলাদা আলাদা রিলস চালিয়ে সময় নষ্ট করছি। অপ্রয়োজনীয় সন্দেহ এবং অবিশ্বাস। প্রিয়জনের অনলাইনে স্ট্যাটাস, কমেন্ট বা রিয়াকশান দেখে অনেকেই অহেতুক সন্দেহ করতে শুরু করে। এতে সম্পর্কের ভিত দুর্বল হয়ে যায়। আপনার প্রিয়জনের পোস্টে কেউ লাভ রিয়াক্ট দিলে মনে হয় সে তাকে ভালোবাসে, তার সাথে বোধহয় সম্পর্কে জড়িয়ে পড়েছে। এমন কিছু নয়। অন্যদেরকে সাজানো জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে হয়। সোশ্যাল মিডিয়ায় সবাই শুধু সুখী দিকটাই দেখায়। অন্যদের সম্পর্ক দেখে অনেকেই নিজের সঙ্গীর সঙ্গে তুলনা করেন, যা কিনা এক সময় অতৃপ্তি এবং ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। আজকাল ভিউ পাওয়ার চক্করে এবং পয়সা কামানোর জন্য সোশ্যাল মিডিয়াতে রোজই ঘুরতে যাওয়ার এবং ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং বিভিন্ন সুখী জীবন দেখানোর চেষ্টা করছে। সেগুলো দেখে নিজেরা অহেতুক খরচা করার বায়না করলে, অন্যের দেখে নিজের সাধ্যের বাইরে খরচা করতে চাইলে বা বাধ্য করলে নিজেদের সম্পর্কে ভাঙন ধরতে পারে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খরচা করুন, অন্যের দেখে নয়। পুরনো সম্পর্কে ফিরে আসা। ফেসবুক বা ইনস্টাগ্রামে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ হওয়া খুব সাধারণ বিষয়। অনেক সময় এই পুরনো অনুভূতি বর্তমান সম্পর্ককে ফাটল ধরায়। এটা খুব একটা সাধারণ ব্যাপার, তাই এই ব্যাপারটা থেকে দূরে থাকুন। অতীত অতীতই হয়, যেটা কিনা ফিরে পেতে গিয়ে বর্তমানকে নষ্ট করবেন না। নেগেটিভ পরামর্শ এবং ব্যক্তিগত বিষয় শেয়ার করা। অনেকেই নিজের সম্পর্কের সমস্যা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা বন্ধুদের ইনবক্সে জানিয়ে ফেলে। এতে কি হয়? ভুল পরামর্শ পেয়ে সম্পর্ক আরও জটিল হয়ে যায়। কারণ আজকালকার দিনে আপনার সুখে থাকাটা খুব কম লোকই সহ্য করতে পারে। তাই পরামর্শ নিলে খুব বুঝে সুঝে ভালো ব্যক্তির থেকেই নেবেন। নিজের মনের কথা সকলের সাথে শেয়ার করবেন না। সতীর্থতা থেকে প্রতারণার পথে যাত্রা। বন্ধুত্বের নামে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, যেখান থেকে অনেক সময় আবেগের দুর্বল মুহূর্ত তৈরি হয়, যা এক সময় প্রতারণা বা ধোঁকা দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়া নতুন নতুন বন্ধু আপনাকে নতুন নতুনভাবে জীবন দেখাবে এবং নতুনভাবে প্রেমে পড়তেও উদ্বুদ্ধ করতে পারে। প্রথম প্রথম এগুলো রঙিন লাগতে পারে, আপনাকে বোরিং জীবনে আসার আলো দেখাতে পারে, তবে এই আলো কিন্তু ক্ষণস্থায়ী, তাই এগুলো থেকে সাবধান। ভুয়ো আকর্ষণ এবং তুলনা করা। সোশ্যাল মিডিয়া ফিল্টার করা ছবি এবং সাজানো পোস্ট দেখে অনেকেই নিজের সঙ্গীর তুলনায় অন্যকে বেশি আকর্ষণীয় মনে করতে শুরু করে। এটি একসময় সম্পর্কের প্রতি অস্বস্তি তৈরি করে। গোপনীয়তার অভাব এবং অতিরিক্ত প্রদর্শন। অনেকেই নিজের সম্পর্কের প্রতিটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, যে একসময় ব্যক্তি স্বাধীনতা এবং গোপনীয়তা নষ্ট করে দেয়। মনে প্রশান্তির অভাব। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যবহারে মস্তিষ্কের ডোপামিন লেভেল ওঠানামা করে, যা কিনা মানসিক অস্থিরতা তৈরি করে। এতে কিনা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। প্রায়োরিটি বদলে যাওয়া। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট, ফলোয়ার বাড়ানোর বেশি গুরুত্ব দেয়, কিন্তু নিজের বাস্তব জীবনের সম্পর্কের যত্ন নেয় না। এটি একসময় মানসিক দূরত্ব তৈরি করে।
তাহলে সমাধান কী? একসঙ্গে থাকাকালীন মোবাইল দূরে রাখুন। অযথা সন্দেহ এবং তুলনা করবেন না। সম্পর্কের সমস্যা সোশ্যাল মিডিয়ায় না এনে সরাসরি কথা বলুন। প্রিয়জনকে যথাযথভাবে সময় দিন এবং বাস্তব জীবনের সংযোগ বাড়ান। সোশ্যাল মিডিয়া যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি সম্পর্কের শত্রু নয়, বরং ভালোবাসার মাধ্যম হতে পারে। তাই ভার্চুয়াল ভালোবাসায় নয়, বাস্তব ভালোবাসায় বিনিয়োগ করুন। নিজের প্রিয়জনকে ভালোবাসা বাস্তব জীবনে জানানো সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করলেই হয় না। বাস্তব জীবনে জড়িয়ে থাকুন একে অপরের কাছে। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।